السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة بالله من الشيطان الرجيم. আমার সাথে সাথে সবাই পড়ুন, শয়তান পালিয়ে যাবে। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
কারিমা আল্লাহুম্মা সাল্লি মাওলানা কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে আপনি ব্যতীত কি লাভ হইবে এই পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا যিনি দেখেছেন দুনয়নে রূপ আপনার এ জীবনে সুবহানাল্লাহ যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ ভুবনে সাফল্য তার ত্রিভুবনে সাফল্য তার ত্রিভুবনে বারবার দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি জোরে মোহাব্বত সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मदीना को चाँद हजारों सलाम मदीना को चाँद लाखों सलाम मदीना को चाँद करोड़ों सलाम मदीने के चाँद लाखों सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अरबेर बुके मक्कार परे मा आमिनार जेथाई घर अरबेर बुके मक्कार परे मा
আমিনার যেথায় ঘর, খুদার রহমত কাউসার হয়ে জোরছে বারংবার, বালাগাল উলা বিকামা ফদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে পড়ুন না আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? ওই আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ না লস? কেমন লাভ? আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বললেন, ও আমার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ রব্বুল আলামিন যখন তোমাদেরকে কোনো নিয়ামত দান করব, আমরা আজকে আল্লাহর ওলির মহব্বতে নবীজির প্রেমে আল্লাহকে খুশি করার জন্য এই জিকিরের মাহফিলে এসেছি, ঠিক কিনা বলুন? এটা হচ্ছে আমাদের জন্য একটা নিয়ামত, না ভুল বললাম? এই নিয়ামতের শুকরিয়া আদায় আমাদের এই জন্য করতে হবে কারণ আল্লাহ পাকের হুকুম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ও তোমাদের উপরে নিয়ামত নাজিল করা হবে, তখন তোমরা আমি আল্লাহর উপরে যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আরো বেশি পরিমাণে নিয়ামত দান করব। তাহলে আমাদের নিয়ামতের দরকার আছে না নাই? নিয়ামত ছাড়া, রহমত ছাড়া একটা মানুষ কোনো সময় বেঁচে থাকতে পারে? ও আমার বাবাজিরা, আমরা যে শ্বাস প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, এটাও আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা বলে? একবার অক্সিজেন নিলাম আর যদি বের করতে না পারি আমাদের মৃত্যু নিশ্চিত, ঠিক কিনা বলে? বাবাজিরা আমার, আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আজকে যদি আমরা মারা যাই আমাদের আমল করা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলুন? মারা যাওয়ার পরে আপনার আমার শরীরে পোকামাকড় বসলে সেটা তাড়ানোর ক্ষমতাও নাই, না আছে? বাবাজিরা আমার, আমরা যে বেঁচে মালিক খালিক রবকে খুশি করতে পারি, জিকির আজকার করতে পারি, আল্লাহর হুকুম নামাজ রোজা হজ, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক বলে দিলেন, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ পাকের হুকুম, শুকরিয়া আদায় করেছি, কিন্তু যদি নিয়ামত পাওয়ার পরে কেউ শুকরিয়া আদায় না করে তার জন্য আযাব নিশ্চিত, ঠিক কিনা বলুন? এখানে এই এলাকার মধ্যে অনেক মানুষ আছে কিন্তু সকলেই আজকের এই মাহফিলে নিয়ামতে অংশগ্রহণ করতে পারে নাই, ঠিক কিনা বলুন? আপনারা যারা অংশগ্রহণ করেছেন, জিকিরের মাহফিলে এসেছেন, আপনারা হলেন ভাগ্যবান লোক। সুবহানাল্লাহ বলেন। আপনারা হলেন ওলি আউলিয়াদের প্রেমিক, নবী প্রেমিক মুসলমান, ঠিক কিনা? কারণ দাওয়াত পাওয়ার পরে হবে, দরুদ সালাম হবে, আপনার অন্তরের ভিতরে নবীর প্রতি, ওলির প্রতি আল্লাহ পাকের একটা ভয় সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা?
যার কারণে আপনি আমি এখানে আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন বিদায় আমরা এই জায়গায় বসতে পেরেছি। আমাদের এই বসা যেন আল্লাহ পাক কবুল করেন, সকলে বলুন আমিন। আমরা যারা গুনাহ নিয়ে এসেছি, গুনাহ রেখে যেন গুনাহগুলো মাফ করিয়ে যেন বাড়িতে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের দান করেন, সকলে বলুন আমিন। আজকের এই জিকির মাহফিলের আয়োজনকারী বক্তা, শ্রোতা এবং সর্বস্তরের মুসলিমদের আল্লাহ পাক ক্ষমা করুন, সকলে পড়ুন আল্লাহ। মাহফিলটা পেয়েছি কিভাবে, যে উপরে দেওয়া আছে দেখেন, বগুড়া হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার ভালুকা শাখা 15/1/2023 ইং তারিখে উদ্বোধন করেছেন আমাদের প্রিয় সম্মানিত মুর্শিদ কিবলা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি ওনার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে এই জিকির মাহফিলটা চালু করা হয়েছে, যেটা প্রতি মাসেই আপনার হয়ে থাকে। তো প্রতি মাসের এই জিকির মাহফিলের নিয়মে আজকেও হচ্ছে জিকির মাহফিল, আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেক মাসের এই জিকির মাহফিলগুলোতে আমাদের সবাইকে উপস্থিত থাকার তৌফিক দেন, আমিন বলেন। আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মান যে বাজারা বিল হাসানাতি ভালো কাজ করবে, উত্তম কাজ করবে, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলবে, জিকির আজকার দুরূদ সালাম মিলাদ কিয়াম ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলতে হবে, ভালো কাজ, সওয়াবের কাজ। আমার আল্লাহ বললেন, আমার বান্দা বান্দিরা যদি কোনো ভালো কাজ করে, নেকের কাজ করে, সওয়াবের কাজ করে, আমি আল্লাহ পাকের সন্তুষ্ট জায়গায় হাদিয়া করে, ওই সমস্ত নেক ভালো কাজকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আশরু হাসানাত, সে দান করলো 1 টাকা বা সে একটা জিকির মাহফিলে অংশগ্রহণ করলো, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়া হয়েছে 10টা জিকির মাহফিলে অংশগ্রহণ করলে যতটুকু সওয়াব পেত, ওই একটাকে 10 গুণ বাড়ায়া আমার আল্লাহ তার আমল নামায় লিখে দেন। ও আমার বাবাজিরা, শুধু কি তাই, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। ও আমার উম্মতেরা শুনো, যারা আমি আখির নবীজির উপরে মহব্বতে দুরূদ পড়বে, সুবহানাল্লাহ, যারা আমার উপরে দুরূদ পড়বে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দুরূদের বিনিময়ে 10টি রহমত, মতান্তরে 70টি রহমত আমার আল্লাহ নাজিল করে দেন। এই জন্যই তো বাবা, যেখানে দুরূদ শরীফ হয়, মিলাদ শরীফ হয়, কিয়াম শরীফ হয়, সেই জায়গায় আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়, সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন, যেই ঘরে, যেই বাড়িতে, যেই দোকানপাটে, যেই প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল হয়, জিকির মাহফিল হয়, ওই জিকির মাহফিল হওয়ার কারণে, মিলাদ মাহফিল হওয়ার কারণে ওই দিন থেকে 40 দিন পর্যন্ত ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা আসা যাওয়া করতে থাকে। বাবাজিরা আমার, এই জিকির মাহফিলগুলো আজকে আমাদের ঘর থেকে উঠে গেছে, ঠিক কিনা? জিকির মাহফিল উঠে গেছে, আর শয়তানের বাক্স টিভি ঢুকছে, ঠিক কিনা বলুন? এই জন্যই দেখবেন ঘরের ভিতরে এত মারামারি, আপনার ঝগড়া সৃষ্টি হয়েছে। কেন? কারণ মিলাদ কিয়াম, নবীর প্রতি প্রেম মহব্বতটা উঠে গেছে,
আর শয়তান এসে সেই ঘরের মধ্যে বাসা বাঁধছে, ঠিক কিনা? আমাদের প্রিয় মুর্শিদ কিবলা বলেছেন টিভি হলো শয়তানের বাক্স। কিসের বাক্স? শয়তানের বাক্স। আমাদের সম্মানিত মুর্শিদ কিবলা মোহাম্মদ আলহাজ MM ডক্টর ইমাম আশরাফ আলী মোল্লা সিদ্দিকী, উনি যদি ছবি ভিডিও করতেন প্রত্যেকটা টিভি চ্যানেলে ওনার ওয়াজ চলে যাইতো, কিন্তু উনি কি করেন না? ছবি ভিডিও করেন না। কেন করেন না? পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা নূরের এবং 30 এবং 31 নম্বর আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ মহিলাদেরকে আল্লাহ পাক হুকুম করছেন, ও আমার মুমিন পুরুষেরা, তোমরা রাস্তাঘাটে যখন চলাফেরা করো তোমাদের চোখটা পরনারী থেকে নিম্নগামী রাখবে। সুবহানাল্লাহ বলে। আমরা যখন রাস্তাঘাটে চলি আমাদের সামনে পরনারী যখন পড়বে, পবিত্র কোরআনের আইন হলো প্রথম দৃষ্টি মাফ। প্রথম দৃষ্টি কি? মাফ। দ্বিতীয় দৃষ্টি আর তাকানো যাবে না। হাই আছে লো করে দিতে হবে, অবনত করতে হবে, চোখটাকে নিম্নগামী করতে হবে। আপনার রাস্তাঘাটে চলছেন, মা কিনা বোন কিনা সেটা দেখার জন্য তাকানোর কোনো সুযোগ নাই। তাকে বা আপনি তাকিয়ে আছেন, প্রথম দৃষ্টিতে দীর্ঘক্ষণ তাকিয়ে আছেন, এটাও কিন্তু কোরআন হাদিসের বহির্ভূত কাজ। এখন যারা আপনার টিভি চ্যানেল বা টিভি বক্তা, তারা যারা টিভির ভিতরে ওয়াজ করে, তাহলে মহিলারা কি করে? পবিত্র কোরআনের আয়াত দ্বারা যেখানে বলা হয়েছে পরনারী পরপুরুষদের দেখা হারাম, পরপুরুষ পরনারীকে দেখা হারাম, সেখানে টিভির বক্তাদেরকে মহিলারা কি চোখ নিচু করে দেখে নাকি হাই করে দেখে? এই জন্য বাবা আমাদের মুর্শিদ কিবলা তিনি হচ্ছেন তাকুয়ায় অনন্য। ওনাকে পরনারীরা দেখবে এই জন্য তিনি কোনো ছবি ভিডিও করেন না। এবং আমাদের ফুরফুরার মাসলাক, আমাদের দাদা হুজুর পীর কিবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাই, ওনার কোনো ছবি নাই, অথচ ওনার সময়েই আশরাফ আলী থানবী ওনার ছবি আছে, ভিডিও আছে, ইন্টারনেটে এখনো পাওয়া যায়। কিন্তু আল্লাহর ওলি আমরা যে ফুরফুরা মাসলাকের অনুসারী, আমাদের দাদা হুজুর পীর কিবলার কোনো ছবি নাই। ওনার সন্তানরা এখনো পর্যন্ত নিষেধ করে যাচ্ছেন ছবি তোলা যাবে না। কালিমুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাই উনি একটা ওয়াজই করেছেন ছবি ভিডিওর বিরুদ্ধে, 8 মিনিট। আপনারা ইন্টারনেটে যদি লিখে সার্চ দেন কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরের ছবি ভিডিও সম্পর্কে ওয়াজ, তিনি কঠিনভাবে নিষেধ করছেন ছবি ভিডিওর প্রতি। তো বাবাজিরা আমার মূলত বিষয় হচ্ছে আমরা যিনি হচ্ছেন তাকওয়াবান। সুবহানাল্লাহ বলেন। আমাদের মুর্শিদ কিবলা আপনারা অনেকেই জানেন, যেটা আমরা অনেকেই বিশ্বাস করতে কষ্ট হয়, যে একটা লোক কিভাবে সারা বছর রোজা রাখতে পারে, অনেকে বিশ্বাস করতে চায় না। কিন্তু আমরা যারা মুর্শিদ কিবলা ওনার সাথে চলি, আমরা দেখি মুর্শিদ কিবলা যদি সেহরিতে একবার খান, পরে যায় হুজুর আবার সেহরি খান। হুজুর কিবলা বলে যে আমার তৃষ্ণা ক্ষুধার্তর কোনো প্রভাব আমার উপরে পড়ে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের দয়া ইহসান। আল্লাহ পাক কাকে কখন কিভাবে কবুল করেন এটা আল্লাহ পাকের ইচ্ছা। মুর্শিদ কিবলা উনি রোজা অবস্থায় বগুড়া থেকে আপনার দীর্ঘক্ষণ জার্নি করে, আমরা একদিন যদি বগুড়া যাই আবার আসি, আমাদের 2 দিন রেস্ট করতে হয়। আর মুর্শিদ কিবলা সারাটা বছর আপনার জার্নি করে যাচ্ছেন, অথচ রোজা অবস্থায়। সুবহানাল্লাহ বলবেন না? এই রোজা অবস্থায় তিনি জার্নি করে এসে সরাসরি মাহফিলে উঠছেন, আমাদের নিজের চোখে দেখা। যদি বিশ্বাস না আপনারা দেখবেন, সরাসরি প্যান্ডেলের ভিতরে উঠছেন, 4 ঘন্টা আলোচনা করছেন। কয় ঘন্টা? বিভিন্ন জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা, এমনও ওয়াজ আছে আমি
মুর্শিদ কিবলার একটা মাহফিলে গিয়েছিলাম, বগুড়া শেরপুর, এটা ইন্টারনেটে এখনো আছে। ওইখানে মুর্শিদ কিবলা 5 ঘন্টার উপর আলোচনা করছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা সাধারণত 1 ঘন্টা ওয়াজ করলেই হাঁপায়া যাই। মুর্শিদ কিবলা 5 ঘন্টা ওয়াজ করলেন, কিন্তু 1 গ্লাস পানিরও প্রয়োজন হলো না, 1 কাপ চারও প্রয়োজন হলো না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হইলে কত কিছু না করতাম। তো আল্লাহ পাক উনি তো বলেছেন যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তাদের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জুলুমাত, অন্ধকার দূর করে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে গায়বী মদদ, তাদের উপরে নূর নাজিল করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বড় মাপের একজন আল্লাহর ওলি। সেই আল্লাহর ওলির জামানায় একজন খারাপ লোক বাস করত, যে কিনা মানুষদেরকে অন্যায়ভাবে মারত। সে যেদিক দিয়ে যেত, মানুষজন তাকে দেখে ভয়ে পালায়ে যাইত। মানুষজন বলা বলি করত, ডাকাত চলে আসছে আমাদেরকে অন্যায়ভাবে মারার জন্য। সব জায়গায় চাঁদাবাজি করত, অন্যায় করত, অপরাধ করত। মানুষজন তাকে দেখে অনেক ভয় পাইত। সেই মানুষটার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। প্রত্যেক এলাকায় গিয়ে লুটপাট করত। সে যখন চিন্তা করলো ব্যাপার কি, সব মানুষ আমাকে দেখে ভয় পায়, এই সুযোগে চিন্তায় করে অন্যায়ভাবে মানুষের উপরে অত্যাচার করে। এরকম লোক আছে না নাই? আপনার আমাদের মুর্শিদ কিবলা চট্টগ্রাম মাহফিল শেষে তিনি বগুড়ার দেখবেন জ্যাম পড়ে, আর জ্যাম পড়লে ওখানে ডাকাতের একটা আক্রমণ হয়, আপনারা জানেন কিনা? ওইখানে আমার মামা ট্রাক চালাইতো উনি, তো উনাকেও আপনার ডাকাতে প্রচুর আহত করছে, আলহামদুলিল্লাহ বেঁচে আছে। ওই যে ওইখানে, অর্থাৎ যেখানে জ্যাম পড়ে ওইখানে কিন্তু ডাকাতের আক্রমণ হয়। তো মুর্শিদ কিবলা আপনার মাহফিল শেষে বাসে করে বগুড়া যাচ্ছেন, জ্যামের মধ্যে আটকে আছেন। তো সেই সুযোগে আপনার কিছু ডাকাত দল ওই বাসের মধ্যে উঠে পড়লো। উঠে বলতেছে, তাদের কাছে আবার গুলি ছিল, ওইটা দেখায় বলতেছে কেউ কোনো কথা বলবেন না, কেউ কোনো কথা বললে বা কাউকে ফোন দিলে আমরা গুলি করতে বাধ্য হব, আমাদের 20 লক্ষ টাকার দরকার, আমরা টাকা নিয়ে চলে যাব। বুঝছেন? তো এখন মুর্শিদ কিবলা ওইখানে স্ট্যান্ডিং হয়ে বাসের ভিতরে, মুর্শিদ কিবলা তিনি জোরে জোরে বলছেন, আমরা হুজুর মানুষ, আপনাদের টাকার দরকার, টাকা নেন, কিন্তু আমাদের গায়ে হাত দিবেন না। তো মুর্শিদ কিবলা জোরে জোরে বলতেছেন। মুর্শিদ কিবলা এমন জায়গায় বসছেন, বাসে যখন আমরা উঠি সাধারণত সিঁড়ি দিয়ে যখন উঠতে হয়, সিঁড়ির যে প্রথম সিটটা, ওই সিটের মধ্যে মুর্শিদ কিবলা বসছেন। মুর্শিদ কিবলার পাশে আরেকজন হুজুর, হুজুর মানুষ, তিনি বসছেন জানালার পাশে, আর মুর্শিদ কিবলা বসছেন অপোজিটে। তো আপনার মানুষদেরকে যা পাচ্ছে তাই নিচ্ছে আর কি, মোবাইল বলেন, টাকা বলেন, এগুলো নিতেছে। হঠাৎ মুর্শিদ কিবলা ওনাকে ওভারটেক করে, জানালার পাশে যে লোকটা হুজুর, উনার থেকে টাকা নিতেছে, অথচ একটা বারো মুর্শিদ কিবলার দিকে তাকাইলো না, এবং মুর্শিদ কিবলাকে চেকও করলো না, ধরলো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি মাহফিল শেষে ওনার হাতে প্রায় 2 লক্ষ টাকা। উনি কি করলেন? টাকা আছে, ডাকাত উঠেছে,
তিনি নবীজির সুন্নাহ হিসেবে একটা আমল করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আমল? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই আয়াতটার আগে পরে 3 বার দুরূদ শরীফ পড়ে এই আয়াত এবং দুরূদ শরীফের আমল তিনি করতে লাগলেন। সমস্ত বাসের মানুষ থেকে ডাকাত দলেরা ছিনতাই করলো, টাকা নিল, মোবাইল নিল। মুর্শিদ কিবলার পাশের হুজুরের থেকেও মোবাইল নিল, টাকা নিল। এই আমলের বদৌলতে আল্লাহর ওলিকে ডাকাত দল চোখেই দেখতে পারলো না। ও আমার আব্বাজিরা রে, বাবাজিরা রে, হক্কানি আল্লাহর ওলি যারা হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহ রাব্বুল আলামিন ওনার সঙ্গে কানেক্টেড, ওই সমস্ত আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ পাকের বন্ধু যারা, ওলি শব্দের আল্লাহর বন্ধু যারা, হক্কানি পীর মাশায়েখ যারা, যারা হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, হালালকে হালাল মেনে নেয়, হালাল জেনে মেনে নেয়, যারা আমল এমন ভাবে করে যা জানে তার উপরে আমল করে, যারা নফল ইবাদতের মধ্যে বেশি মনোযোগী। আল্লাহর হাবিব বলেন, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, যারা নফল ইবাদত বেশি বেশি করবে তারা আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা, তারা আল্লাহ পাকের বেশি কাছাকাছি হয়ে যাবে। ও আমার বাবাজিরা, এমন একজন আল্লাহর ওলি যিনি সারা বছর রোজা থাকেন, আল্লাহর ওলি আমাদের মুর্শিদ কিবলা ইতিহাসের নজিরবিহীন একটা ক্যালেন্ডার বের করেছেন। কি বের করেছেন? একটা ক্যালেন্ডার, 10 ওয়াক্ত নামাজের ক্যালেন্ডার। আমরা তো জানি 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আরো 5 ওয়াক্ত নামাজ আছে যেগুলো হলো নফল। সুবহানাল্লাহ বলেন। ওই 10 ওয়াক্ত, 5 ওয়াক্ত ফরজ, 5 ওয়াক্ত নফল, এই 10 ওয়াক্ত নামাজের সময় কখন শুরু কখন শেষ, ওইটা আল্লাহর ওলি একটা ক্যালেন্ডারের মাধ্যমে তিনি বের করে দিয়েছেন। মুরিদদেরকে নামাজ পড়ার জন্য কখন সময় শুরু কখন শেষ, এইটা আর কেউ বের করতে পারে নাই, আমাদের মুর্শিদ কিবলা বের করেছেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার বাবাজিরা, যারা নফল ইবাদত করে আল্লাহর ওলি হয়ে যায়, ওই সমস্ত আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওই সমস্ত আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ পাক বললেন, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই। তাদেরকে ভয় দেখানোর জন্য যদি পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যায়, তারপরেও পৃথিবীর সব মানুষ আল্লাহর ওলিকে কোনো ভয় দেখাতে পারবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজিরা রে, বাবাজিরা রে, গভীর মনোযোগ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সেই সময়ে অত্যন্ত সন্ত্রাসী হাজ্জাজ বিন ইউসুফ সবাইকে ভয় দেখাতে শুরু করে দিল। সে ভাবলো আমাকে দেখে সবাই ভয় পায়, আমি জানতে পেরেছি এই জামানায় নাকি একজন আল্লাহর ওলি আছে, আমি তার কাছে যাব, দেখব সে আমাকে ভয় পায় কিনা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে, ওনার আলোচনায়, ওনার মজলিসে চলে গেল। মুরিদের ভিতরে হট্টগোল সৃষ্টি হয়ে গেল। হাজ্জাজ বিন ইউসুফ এসেছে, আমাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করবে, মারধর করবে। আল্লাহর ওলি বললেন, খামোশ,
চুপ হয়ে বসো। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, তাদেরকে আল্লাহ পাক সমস্ত জুলুমাত থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সবাইকে বসিয়ে দিলেন। হাজ্জাজ বিন ইউসুফ বুঝতে পারলেন আমাকে দেখে সবাই ভয় পাইলেও আল্লাহর ওলি ভয় পায় নাই, কারণ আল্লাহর ওলিরা কেবলমাত্র আমার আল্লাহকে ভয় পায়। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলোচনা করলেন নিশ্চয়ই যারা আলেম, যারা ওলি, তারা আল্লাহকে ভয় করবে, অন্য কাউকে ভয় করবে না। হাজ্জাজ বিন ইউসুফের মনের ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকে গেল। কি ব্যাপার, আমি এতদিন কত মানুষকে ভয় দেখিয়েছি, কিন্তু আজকে তো যেই ওলির সামনে আমি আসলাম, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাকে দেখে কোনো প্রকার ভয় পেলেন না, অথচ তিনি আমাকে উল্টো ভয় দেখাচ্ছেন, ঠিক কিনা? ওই মজলিসের মধ্যে বসে গেলেন। গুনাহ থেকে কিভাবে মাফ পাওয়া যায়। আমরা অনেকেই গুনাহ করেছি বাবাজিরা আমার, বন্ধ করে আমাদের কৃত কর্মের দিকে একটু ফিরে তাকান। আমরা যেই ভুলগুলো করেছি, যে অন্যায়গুলো করেছি, এই অন্যায় যদি আমাদের সমাজের মানুষ যদি জানতো, সমাজ থেকে আমাদের বের করে দিত। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্রেন দিলেন, বুদ্ধি দিলেন, বিবেক দিলেন, যেই ব্রেন দিয়া আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ মুখস্থ করার কথা, যেই হাদিস শরীফ শোনার কথা, মানার কথা, সেই ব্রেন দিয়ে কত গুনার কথা চিন্তা করেছি। যে হাত আল্লাহ পাক দিলেন ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, সেই হাত দিয়ে কত গুনার কাজ করেছে। বাবাজিরা আমার, একটু চিন্তা করুন, যেই পা আল্লাহ আমাদেরকে দিলেন ইবাদতের কাছে যাওয়ার জন্য, দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য, ওই পা দিয়ে কত গুনার কাজে আমরা গিয়েছি। যেই চোখ দিলেন কোরআন দেখার জন্য, হাদিস দেখার জন্য, হক্কানি আল্লাহর ওলিদেরকে মহব্বতে তাকানোর জন্য, আল্লাহর ওলিদের দিকে মহব্বতে তাকিয়ে থাকার জন্য, বাবা মার দিকে মহব্বতে তাকালে কবুলযোগ্য হজের সওয়াব, বাবা মার দিকে মহব্বতে তাকানোর জন্য। কিন্তু ওই চোখ দিয়ে কত গুনার কাজ দেখলাম, বাবা মার সঙ্গে চোখ দিয়ে কত বেয়াদবি করলাম। ও আমার বাবাজিরা, যেই কান আল্লাহ দিলেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, সেই কান দিয়ে আমরা কত গুনার কথা শুনলাম, গুনার গান বাজনা শুনলাম, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক তো পারতেন, যখন আমরা আল্লাহ পাকের কুদরতের সামনে আল্লাহ পাকের দেওয়া ব্রেন দিয়ে গুনার কথা চিন্তা করেছি, ওই ব্রেনটা বিকল করে দিয়ে পাগল বানিয়ে দিতে পারতেন কি পারতেন না? পারতেন, কিন্তু করলেন না। যে হাত দ্বারা গুনার কাজ করেছি, ওই হাতগুলো অবশ করে দিতে পারতেন, অক্ষম করে দিতে পারতেন, করলেন না। যে পা দিয়ে আমরা গুনার কাজে গিয়েছি, ওই পাগুলো অবশ করে দিয়ে বারডেম করে বিছানায় ফেলে রাখতে পারতেন। ওই আল্লাহ আমাদের দয়া করলেন, যে চোখ দিয়ে গুনার কাজ দেখেছি, ওই চোখগুলো অন্ধ করে দিয়ে আমাদেরকে কানা বানিয়ে ঘরের মধ্যে ফেলে রাখতে পারতেন, করলেন না। যেই কান দিয়ে গুনার কাজ শুনলাম, গুনার কথা শুনলাম, গান বাজনা বাদ্যযন্ত্র হারাম এগুলো শুনেছি, ওই কানগুলো, আচ্ছা, ওই কানগুলো অবশ করে দিয়ে আমাদেরকে বধির করে দিতে পারতেন, করলেন না। বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিচ্ছেন, ঠিক কিনা বলুন? কেন বাঁচাচ্ছেন বাবাজিরা আমার? কেন আমাদের
ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, উনি দেখেন, কিন্তু যখন ধরবেন তখন কিন্তু খবর আছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক ধরেন না, ধরলে কিন্তু ছাড়েন না। আল্লাহ পাক কাহার নাম ধারণ করবেন, ওই কঠিন হাসরের ময়দানে যখন কাহার নাম ধারণ করবেন, প্রত্যেকটা বিষয়ের হিসাব নেওয়া হবে। তখন আপনার আমার যে অবস্থা হবে, সেই হাসরের ময়দানের অবস্থার কথা চিন্তা করে দুনিয়াতে যা কিছু আমরা করেছি সবগুলোর জন্য আমরা যদি বাবা মার সাথে যদি একটা অন্যায় করে ফেলি, পরবর্তীতে বাবা মার কাছে যায় যদি মাফ চাই, আব্বা আম্মা মাফ করে কি করে না? আব্বা আম্মা যদি মাফ করে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি বাবা মার অন্তরে মায়া দান করেছেন, আল্লাহ পাক কেন মাফ করবেন না? আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। তা আমরা ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রহমতের দিকে মুতাওয়াজ্জা হয়ে যাব। হক্কানি আল্লাহর ওলি আমাদের সম্মানিত মুর্শিদ কিবলা, ওনার মহব্বতে আমরা জীবন পরিচালনা করার চেষ্টা করব। রাজি আছি না নাই? কিয়াম হবে, কিয়ামের পরে দোয়া হবে। তো আমরা সকলেই নিয়ত করে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব আমার প্রিয় সম্মানিত মুর্শিদ কিবলার কলব মুবারকের উসিলা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুদরতের তরে মুতাওয়াজ্জা আছে। আপনার কুদরত থেকে মেহেরবানি করিয়া নফিস বা জিকির লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ফয়েজ আমাদের কলবে প্রদান করুন। আমাদের কলবকে ইসলাহ করে দিন, পবিত্র করে দিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি, বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, সবাই বলি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। একবার আল্লাহ ডাকলে বান্দা, একবার আল্লাহ ডাকলে বান্দা 70 বার লাব্বাইক বলেন। আল্লাহ আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, মে আজম নসিব হবে, লেখা পড়ায় বরকত হবে, সকল জায়গায় শান্তি আসবে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহ আল্লাহ ডেকে ওলি হইলেন যিনি। আপনারা আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবেন। আল্লাহ 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 ডেকে ওলি হইলেন যিনি, ডেকে মুজাহিদ হইলেন জি গোরাই। আল্লাহ 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 ডেকে ওলি হইলেন যিনি, ডেকে মুজাহিদ হইলেন যিনি। আমাদের প্রিয় মুর্শিদ তিনি, মুরিদদেরকে আল্লাহর ভয় শিখায়া। সুবহানাল্লাহ। আকাশের চান আমার মুর্শিদ বাবা জান, বাবা আপনার মহব্বতে, বাবা আপনার মহব্বতে কিনা মুর্শিদের কথা আল্লাহর ওলির কথা স্মরণ হইলে অন্তরের মধ্যে ব্যথা লাগে কি লাগে না? আল্লাহর ওলির নাম দেখা মাত্র, আল্লাহর ওলির কণ্ঠটা শোনা মাত্র, আল্লাহর ওলির আলোচনা শুনতে শুনতে মুরিদেরা ঘুমায়া যায়, ঘুমের মধ্যে আল্লাহর ওলির দিদার পেয়ে যায়। অনেক পাগল আছে মুর্শিদ কিবলা আলোচনা শুনলে দুইটা চোখের পানি বে পানি পড়ে, আছে না নাই? বাবাজিরা আমার, আল্লাহর ওলিকে মহব্বত না করলে কিন্তু জীবন বৃথা। কারণ আল্লাহর হাবিব বলেন, আলমা পাওয়ার জন্য যার সাথে যার মহব্বত, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসর নাসর। আমাদের মহব্বত যদি হয় বাতিল ৭২ ফিরকা উলামায়ে সু, নবীর দুশমনের সাথে, নবীর দুশমন যাবে জাহান্নামে। মহব্বত তাদের সাথে থাকার কারণে আপনার আমার হাসর নাসর ওই নবীর দুশমন জাহান্নামীদের সাথে হবে, ঠিক কিনা? আর যারা নবীর প্রেমিক, নবীর আশিক, আল্লাহর ওলি, তাদের সাথে যদি আমাদের মহব্বত হয়ে যায়, নবীজির ওই হাদিস অনুযায়ী আমাদের হাসর নাসর হবে আল্লাহর ওলিদের সাথে জান্নাতের ভিতরে। সবাই বলেন, আকাশের চান আমার মুর্শিদ বাবা জান, বলুন আকাশের চান আমার বাবা আপনার মহব্বতে, বাবা আপনার মহব্বতে কান্দে আসে কান। আকাশের চান আমার মুর্শিদ জান জুড়ে, আকাশের চান আমার ভক্তদের পাগল বানায়া আছেন দরবারে বগুড়া, ভক্তদের পাগল বানায়া আছেন দরবারে বগুড়া। আছি আপনার আশায় বৈশা চরণ করেন দান। সুবহানাল্লাহ। আছি আপনার আশায় বৈশা চরণ করেন দান। আকাশের চান আমার মুর্শিদ জান জুড়ে, আকাশের চান আমার মুর্শিদ বাবা আপনার মহব্বতে কান্দে আসে কান। কিছু করিলাম কুরবান, বলুন জীবন যোগ কুরবান। আকাশের চান আমার মুর্শিদ বাবা জান, বলুন আকাশের চান আমার মুর্শিদ বাবা জান। এই অধমে ডেকে বলে, থাকলে মুর্শিদের চরণ তলে, এই তারেকে কেঁদে বলে, থাকলে মুর্শিদের চরণ তলে, আল্লাহ রাসূল সবই মিলে থাকিলে ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল
আকাশেরও চান আমার মুর্শিদ বাবা জান, বলুন আকাশেরও চান আমার বাবা আপনার মহব্বতে, বাবা আপনার মহব্বতে কান্দে আসে কান, আকাশেরও চান আমার মুর্শিদ বাবা জান। আল্লাহর ওলিদেরকে মহব্বত করার, ভালোবাসার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহর ওলির মহব্বত দিয়ে যেন আমরা নবীজির কাছাকাছি হতে পারি, নবীর প্রেম অন্তরে হাসিল করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন। কারণ তরিকতের মূল কথাই হলো ফানাফি শায়েখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ। ফানাফির শায়েখ না হওয়া পর্যন্ত ফানাফির রসুল মানে রসুলের প্রেমে ফানা হতে পারবেন না। কারণ ফানাফির শায়েখ যারা, আল্লাহর ওলি যারা, তারা হচ্ছেন ফানাফির রসুল, তারা রসুল প্রেমিক। ওলির মধ্য দিয়ে রসুল, রসুলের মধ্য দিয়ে আল্লাহ। সুবহানাল্লাহ। আমি বলি না, পবিত্র কোরআনুল কারীম বললে তো অনেক সময়, যেহেতু আমরা আরেকটা মাহফিলে যাব মুর্শিদ কিবলার জি ভিতরে, আমরা সকলেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সকলে দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ নবীজি গো আপনি তো মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে, আমাদের লাশ কবরে রাখিলে নিয়েন গো নবীজি সুপারিশের মধ্য দিয়ে আপন কুলে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি, তো আপনার ওগো দয়াল নবীজি হতে পেরেছি। সূরা তওবার 119 নম্বর আয়াত, সূরা মায়েদার 35 নম্বর আয়াত, সূরা কাহাফের 17-28 নম্বর আয়াত, সূরা লুকমানের 15 নম্বর আয়াত, সূরা ফাতহের 10 নম্বর আয়াত শরীফ সহ বুখারী শরীফ 2য় খণ্ড আরবি ভলিউম 963 পৃষ্ঠার হাদিস শরীফের ভিত্তিতে হতে পেরেছি খাদিম ও গোলাম হক্কানি আল্লাহর ওলি উলিল আমর প্রিয় মুর্শিদ কিবলা উনার খাদিম ও গোলাম। তার তরে শুকর হাজার কোটি বার ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।
সকলে বসুন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আবাদান আলা নবী। আরেকটি এলান শুনি। হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার বালুকা শাখার উদ্যোগে আগামী 15 নভেম্বর রোজ শুক্রবার চাঁদপুর বালুকায় ওয়াজ ও দোয়া মাহফিল। ওখানে আমি গুনাহগার থাকবো, আরো আলেম ওলামারা থাকবেন। আপনাদের যাদের যাওয়া সম্ভব ইনশাল্লাহ যাবেন। দোয়া হয়ে যাবে, দোয়া হয়ে যাবে তো না, দোয়া হয়ে যাবে। আপনার কিছু বলেন না, কিছু বলার সময়টা সকলে ইস্তেগফার 3 বার, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ 5 বার পড়ুন। দোয়া হবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া قل هو الله احد الله الصمد اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين দয়া করে কুদরতি নজর আশা করি এশার নামাজের পরে এখন পর্যন্ত যা কিছু আমরা করেছি আপনি দয়া করেছেন। আপনার দয়া দিয়ে আমরা যা কিছু পড়েছি, দরুদ সালাম মিলাদ কিয়াম জিকির ফিকির কোরআন হাদিসের আলোচনা, দয়া করে মেহেরবানি করে ভুল ত্রুটি বেয়াদবি গোস্তাকে মাফ করে দিয়ে সবটুকু লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়ায়া আপনার হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক খিদমতে সোনার মদিনায় পৌঁছায় দি। ওনার আলাউলাদ আজওয়াজ সাবদুল্লাহ তাআলা আনহুম গরে খিদমতে পৌঁছায় দিন। মদিনা সোনার মদিনা, ওই মদিনার প্রেমিক যারা, ওই মদিনার আশিক যারা, তারা কতই ভাগ্যবান। ইমাম মালিক বলেন, ও গো মায়ার নবীজি, স্বপ্নে যুগে আল্লাহর হাবিবকে বহুবার দেখা। ইমাম মালিক বলেন, আমি ইমাম মালিক না হইয়া যদি ওই মদিনার মাটি হতে পারতাম, আমি আরো বেশি খুশি হয়ে যেতাম। আমি আমার নবীকে আমার বুকের মধ্যে ধরে রাখতাম। আল্লাহর হাবিব ওই ভাঙ্গা করে গড়ে ইমাম মালিককে দিদার দেখিয়ে বলে, ইমাম মালিক রে, তুমি ইমাম মালিক না হইয়া মদিনার মাটি হতে চেয়েছো। ইমাম মালিক তুমি শুনো, তোমার মতো যারা আমি নবীকে ভালোবাসবে, আমার প্রতি মহব্বত রাখবে অন্তরে, তাদের প্রত্যেকটা অন্তর মদিনা হয়ে যাবে, মদিনাতুল মুনাওয়ারা হয়ে যাবে রে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই মদিনার জমিনে গিয়া জুতা উত্তপ্ত বালুকা রাশি, সূর্যের তাপে পাথরের কণাগুলো এত গরম হয়ে গেছে, আমরা জুতা পরেও তাপ অনুভব করি। আপনি কেন জুতা পরেন না? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইকে বলেন, হুজুর, জুতা না পরলে তো ওই গরমের তাপে পায়ের মধ্যে ফুসকা পড়ে যাবে, পা পুড়ে যাবে। ইমাম মালিক বলেন, আমার পায়ে ফুসকা পড়ে যাক, আমার পায়ে
যত কষ্ট হোক আমি ইমাম মালিক কষ্ট করতে রাজি আছি। আমি ইমাম মালিক আমার নবীর শানে বেয়াদবি করতে পারবো না। কত বড় মহব্বত, ভালোবাসা। ইমাম মালিক কে জিজ্ঞেস করা হলো, ও গো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি কেন আপনি জুতা পায়ে দেন না মদিনায়? ইমাম মালিক বলেন, আমার মায়ার নবীর কদম মুবারক মদিনায় কোন জায়গায় পড়েছে আমি জানি না। আমার জুতা পরিহিত পাটা যদি নবীজির কদম মুবারকের ছাপের উপরে পড়ে যায়, কত বড় বেয়াদবি হয়ে যাবে। এই জন্য মেহেরবানি করে আমরা গুনাহগার, আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আশিক ওলি প্রেমিক, মেহেরবানি করে দয়া করে আজকের এই জিকির মাহফিলের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দিন। আল্লাহর হাদিয়া আমাদের প্রিয় সম্মানিত মুর্শিদ কিবলা জানের জান, প্রাণের প্রাণ আল্লাহর ওলির সোহবতে যদি আমরা না থাকতাম, বাতিল 72 ফিরকা হয়ে যেতাম, নবীর দুশ্মন হয়ে যেতাম। যে ওলির দয়ায়, যে ওলির দয়ায় ইহসানে এইরকম জিকির মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আজকের এই জিকির মাহফিল আল্লাহ আমার হুমায়ুন বাবা তিনি আয়োজন করেছেন। আল্লাহ অনেক কষ্ট করে তবারকের আয়োজন করেছেন। আজকের উক্ত মিলাদ মাহফিল, জিকির মাহফিলের মধ্যে যারাই সময় অর্থ শ্রম ব্যয় করেছেন, উপস্থিত হয়েছেন, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, শ্রোতার ভূমিকা পালন করেছেন, বক্তার ভূমিকা পালন নিন, জীবনের জিন্দির গুনাহগুলি মাফ করে দিন, গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিন। যারা গুনাহ নিয়ে এসেছে গুনাহমুক্ত করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। আমাদের আব্বা আম্মার জীবনের জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিন। আমাদের আব্বা আম্মা যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দিন। যারা বেঁচে আছে আমাদের সবাইকে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দেন, আব্বা আম্মার নেক হায়াত বাড়ায় দিন। বিশেষ করে আল্লাহ আমাদের প্রত্যেকটা মুরিদ ভাইয়ের দাবি, আমাদের প্রিয় মুর্শিদ কিবলার নেক হায়াত মুবারক বাড়ায় দিন। আল্লাহর ওলি উনি যদি বেঁচে থাকে, লক্ষ লক্ষ মানুষ আপনার দেওয়া হেদায়েতের পথ পেয়ে যাবে। মেহেরবানি করে আল্লাহর ওলির সাথে আমাদেরকেও দয়া করে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন আপনি আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলি কবুল করুন। যারা মদিনায় যেতে চায় মদিনা নসিব করে দিন। নবীজির দিদার না দেখায়া আমাদের কাউকে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلامنا التوحيد والرسالة عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার মুর্শিদ কিবলার ওয়াজ শুনতে চান তারা ইন্টারনেটে ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ লিখলেই মুর্শিদ কিবলার হাজার হাজার দলিল ভিত্তিক ওয়াজ পাবেন। সেই ওয়াজগুলো শুনবেন, নিজে শুনবেন, অন্যকে শোনার ব্যবস্থা করবেন, ওয়াজ শুনে আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।